স্লোগান হয়েছে ভালোভাবে, স্লোগান হয়েছে ভালো। বক্তৃতা আর লাগবে? বক্তৃতা তো অনেক বেশি, আর বক্তৃতার দরকার নেই। বিশাল যুব সমাবেশ হবে, তখনই বক্তব্য রাখবে। প্রতিনিধি সম্মেলনে তো বক্তব্য আলহামদুলিল্লাহ যা হওয়ার হয়ে গেছে। তারপরও 5-7 মিনিটই কিছু কথা আছে, এটাই বলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামান নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সম্মানিত, আজকে আমাদের প্রাণপ্রিয় সংগঠন এশীয় উপমহাদেশের পৃথিবীর মানচিত্রে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ ছোট্ট একটি দেশ, মাত্র 56,000 বর্গ মাইল। এই ছোট্ট দেশ মানচিত্রের মধ্যে একটা আলপিন দিলেও আলপিনের মতো স্থানও আমাদের বাংলাদেশের স্থান নাই। সেই রকম একটি প্রিয় জন্মভূমিতে আমাদের এই প্রিয় সংগঠন, রক্তভেজা সংগঠন, ত্যাগ, তিতিক্ষা, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, শাহাদাত, আয়নাগর, সর্বশেষ ফাঁসির কাছে গিয়ে রক্ত করে দাঁড়িয়ে থাকা, এই পিরামিডের উপর দাঁড়িয়ে থাকা আমাদের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সাতকানিয়া উপজেলার যুবক ভাইদেরকে নিয়ে আজকে মত বিনিময় সম্মেলনের সম্মানিত উপস্থিত আমার অত্যন্ত প্রিয় চট্টগ্রাম মহানগরী ছাত্র শিবিরের যখন সভাপতি ছিল, আমি নিজে আমার প্রাণপ্রিয় ছোট ভাইয়ের মতোই ভালোবাসতাম। আজকে আমার এই সাতকানিয়া উপজেলায় প্রধান বক্তা হিসাবে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জের মতো উত্তপ্ত একটি ময়দানে যাকে সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, নারায়ণগঞ্জ মহানগরী জামাতের সম্মানিত আমির, আমার প্রিয় এবং আমার অত্যন্ত হৃদয়ের এবং কাছের এবং আবেগের ভাই জননেতা জনাব আব্দুল জব্বার, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে যুব নেতৃবৃন্দ যারা আছেন তারা, দক্ষিণ জেলার যুবকদের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট আবু নাসের ভাইকে। আবু নাসের ভাই যদি বয়সে 70 হয় তখনও যুবক থেকে যাবে। তার কারণ হচ্ছে তার চেহারাটা এত সুন্দর, তার রংটা বোধহয় 70 বছর পরেও পরিবর্তন হবে না। তার আচার আচরণ, চাল চলন সব দিক থেকে। তো আনোয়ার ভাই আবু নাসের ভাইকে যে বাছাই করেছেন, আমি মনে করি একজন পারফেক্ট সলিড যুবকদের নেতা হিসাবে খুব ভালোই করেছে। দক্ষিণ জেলার যুব বিভাগের নেতা, আগামী দিনে আমাদেরকে অবশ্যই স্বপ্ন দেখাবেন, যুবকদেরকে সংগঠিত করবেন। শুধু সাতকানিয়া লোহাগাড়া নয়, পুরা দক্ষিণ চট্টগ্রামের যুবকদের একটি বিশাল প্লাবন সৃষ্টি করবেন আমার প্রিয় ভাই অ্যাডভোকেট আবু নাসের। সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, এবং আজকে এখানে অনেক আমার প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা এসেছেন যারা ইতিহাসের অনেক কিছুর সাক্ষী। সাতকানিয়া লোহাগাড়া তো এমনি এমনি এত দূর আসে নাই। যুবক ভাইদের ত্যাগ, তিতিক্ষা, কুরবানির বদৌলতে জামাত ইসলামী আজকে এই পর্যায়ে এসেছে। যদি যুবকেরা 1986 সাল থেকে জামাত ইসলামীর সাথে না থাকতো, তাহলে আমাদের বর্তমান প্রিয় সংগঠন আন্দোলন সাতকানিয়া লোহাগাড়াতে জামাত ইসলামী এই পর্যায়ে এসে পৌঁছতে পারত না। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য হয়েছে। আমি কোরআন শরীফের একটা আয়াত আমার যুবক ভাইদের সামনে পেশ করতে চাই। যারা বুঝার তাদেরকে বুঝে নিতে হবে।
যারা না বুঝার তারা পার্সোনালি আমার থেকে বুঝে নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা শুধু এই কোরআন শরীফের আয়াতটাই সাতকানিয়ার আজকের যুব সমাবেশের জন্য। এটা তাফসীরও অনেক। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহারুল ফাসাদা বিল বিররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস। নিশ্চয় আমার যুবক ভাইরা যারা ইসলামী ছাত্র শিবিরের সাবেক বন্ধুরা আছেন তারাও বুঝতে পাচ্ছেন, আর যারা আমাদের ইসলামী আন্দোলনের যুবক ভাইরা আছেন তারাও বুঝতে পাচ্ছেন। আমাদের এই সাতকানিয়া লোহাগাড়াতে আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে একটু চিন্তা করে দেখেন, আমাদের নিবন্ধন ছিল না, আমাদের প্রতীক ছিল না। আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি। আমরা কি কোনোদিন চিন্তাও করেছি? হ্যাঁ, আমি হয়তো সভা সমাবেশ 18 বছর ঠিক এইভাবে করার সুযোগ হয় নাই, কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন রন্ধ্রে দ্বন্দ্বে সবার সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে, মত বিনিময় হয়েছে, আপনাদের সাথে আদান প্রদান হয়েছে। হয়তো আপনারা কেউ কারাগারে গিয়েছেন, সেখানে দেখা হয়েছে, কেউ মামলার শিকার হয়েছেন, সেখানে দেখা হয়েছে, কেউ হামলার শিকার হয়েছেন, দেখা হয়েছে, কেউ নির্যাতিত হয়েছেন, আমরা গিয়ে উপস্থিত হয়েছি। এইভাবে করে আপনাদের সাথে অবশ্যই একটা আমাদের সাথে গত 18 বছরে আপনাদের সুখে দুঃখে, আপনাদের ব্যথা বেদনায়, আপনাদের আবেগ অনুভূতির যেই কোনো সময়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমাদের যুবক ভাইদের মন যদি আমরা না বুঝি, তাহলে আন্দোলনে আমাদের বিশাল ব্যর্থতা আমাদের অপেক্ষা করছে। এই যে গত 18টা বছর কত মিছিল করলাম, কত মিটিং করলাম, আল্লামা হযরত সাইদি সাহেবের রায়ের পরে 9 মাইল লং মার্চ করেছি। 9 মাইল। আমি একটা লাশ হয়ে গাড়িতে করে এসেছি, নেমেছি, এরপরে মিছিল করেছি। কামাল ভাইয়েরও ছিল। আমরা প্রায় লোহাগাড়া পর্যন্ত যাওয়ার কথা ছিল, চুনতি পর্যন্ত, অনেকেই সেই লং মার্চে ছিলেন। সেই দিন যেই যুবকদের উত্তাল তরঙ্গ ঘূর্ণিঝড়ের মতো মনে হয় দিয়াশলার একটি আগুন যদি লাগিয়ে দিই তাহলে পুরা বাংলাদেশ প্রজ্বলিত হবে, সেই রকম আমার দামাল ছেলেদের মধ্যে শক্তি ছিল। কিন্তু আমরা যুবক ভাইদেরকে পরিচালনা করতে পারি নাই বলেই, আমরা যুবক ভাইদের মন মানসিকতা বুঝতে পারি নাই বলেই 18 বছর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাস্তায় নেমে 36শে জুলাই বিশাল একটি বিপ্লব করল। চট্টগ্রাম মহানগরীতে আমি দেখেছি বহদ্দারহাট, নিউ মার্কেট, মুরাদপুর, নিউ ব্রিজ, 16 2 নম্বর গেট, লালখান বাজার, এই ছিল আন্দরকিল্লা, এই ছিল আমাদের আন্দোলনের স্পটগুলো। সুবহানাল্লাহ। যুবক ছেলেদের মধ্যে যে স্পিরিট এবং যেই চেতনা এবং যে আবেগ, আলহামদুলিল্লাহ 5ই অগাস্ট আল্লাহ তাআলা বিজয় দান করল। আবু সাঈদ রক্ত দিল, রক্ত দেওয়ার আগে তার স্লোগান, মনের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এটা তো একটা ফিলসফি, একটা দর্শন। এটার উপরে পিএইচডি ডিগ্রি করা দরকার। আমি বলেছি প্রাইভেট ইউনিভার্সিটি, সেইখানে বক্তব্যে বলেছি যে এইটার উপরে পিএইচডি করা দরকার, যে কাকে আন্দোলন বলা হয় এটা জানার জন্য। তো আজকে আর দীর্ঘ বক্তব্য নয়, আপনাদের খেদমতে শুধু এতটুকু আরজ করব। আপনারা প্রতিনিধিরা এসেছেন, আমাদেরকে ডেকোরেটার্সে যারা ডাইনিং টেবিলে কাজ করে সেইখানে কতজনের সাথে আমার ভাই ইঞ্জিনিয়ার বা আপনারা যারা আছেন কার কতদূর সম্পর্ক, এখন সেটাই বিবেচনা করতে হবে। আমার অ্যাডভোকেট আবু নাসের ভাই, আর সাতকানিয়ার দায়িত্ব কে? এই যে আইয়ুব আলী আমার সাথে যে সহকারী হিসেবে নেতা হিসেবে আছে, সে দায়িত্বশীল। এরপরে আমার বিয়ের মাটিতে কাজ করতেছে সারাদিন বাপের সাথে, তার মন মগজটা আমাকে বুঝতে হবে। সেখানেও আমার মিছিলে আসে না, সেখানেও অন্যের মিছিলে চলে যায়। আপনারা যারা প্রতিনিধিরা আছেন, আমাদের রাজমিস্ত্রি যারা কাজ করে মাত্র 700 টাকা বেতন, সেও জিন্সের প্যান্ট পরে, দেখলে মনে হয় ছাত্র,
কিন্তু সে তো রাজমিস্ত্রির কাজ করে, সেখানেও জামাতের মিছিলে আসতেছে না, সেখানেও আমার বন্ধু সংগঠন অন্য একটার সাথে চলে যাচ্ছে। এই জন্যই তো দার্শনিকরা বলেছেন পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এটাই হলো দর্শন। আমার মাদ্রাসার ভাইয়েরা, ইঞ্জিনিয়ার ইরফান ভাই না আপনার নাম? হ্যাঁ, ফরমান শিকদার। হ্যাঁ, আমরা একসাথে জেল কেটেছি বেটারা। 1918 সালে অত্যন্ত নিগৃহীত হয়েছে নির্বাচনের সময়। পাপকে ঘৃণা করেন, পাপীকে নয়। সে কোনো অপরাধ করে নাই। আপনারা কি চিন্তা করতে পারেন 92 লক্ষ যুবক আজকে বেকার। আমি শাহজাহান চৌধুরী যদি আজকে দুপুরে না খেতাম, রাত্রেবেলা যদি আমার খাবার ব্যবস্থা না থাকতো, আমি পাগলের মতো হয়ে যেতাম। যদি আমার স্ত্রী অসুস্থ থাকতো, তার চিকিৎসার জন্য যদি আমার পয়সা না থাকতো, যেমন কাঞ্চনার এক ভাই আধা পাগল হয়ে গেছে, মা চিকিৎসার জন্য মেডিকেলে গেছে, সিট পায় নাই, মেট্রোপলিটনে গেছে, সিট পায় নাই, এশিয়া গেছে, 40,000 ডেইলি আইসিইউতে। আপনি বলেন, মাকে যদি 3 দিন সেখানে রাখার পরও মায়ের কথা না পায়, 1,20,000 টাকা এসেছে দেওয়ার মতো কোনো প্রায় শাহজাহান চৌধুরী গেলে 5,000 টাকা দে। সে যদি পাপ করে, আপনি তাকে কেন ঘৃণা করবেন? আজকে চিকিৎসায় বৈষম্য, শিক্ষায় বৈষম্য। আমার ছেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারে না, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না। আমার ছেলের পয়সা আমি জোগাড় করতে পারি না। ওই আমার দেশের ওই কৃষক, ওই নির্মাণ কাজের শ্রমিক, সে লেখাপড়া করার ছেলে, সে নির্মাণ শ্রমিক করতেছে, তার বাপের অবস্থা আপনি বুঝেন। এই জন্যে ফিলসফি হলো আপনি পাপকে ঘৃণা করেন, পাপীকে নয়। আমি আজকের এই যুব সমাজে, আপনারা সবাই ইসলামী আন্দোলনের সাথে জড়িত, আপনারা জামাত সম্পর্কে জানেন। জামাত ইসলামের একটা বৈশিষ্ট্য আছে, আপনাদেরকে দিয়েই জামাত ইসলামের পরিচয়। আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন বলে যে জামাতের লোক যাচ্ছে, ও ভালো। আর যদি আপনি একটা কোনো খারাপ কাজ করেন, তাহলে ও লোক মনে মনে। আমি আজকে কলাও জানে 1 ঘন্টা কর্মী ভাইদের বক্তব্য শুনেছি, যারা আমির সাহেবকে পার্সোনালি বলেছি, সংগঠন সংগঠন করতেছেন, কিন্তু সংগঠনের কর্মী যারা তৃণমূল পর্যায়ে রয়েছে, তাদের মন মানসিকতা, তাদের আবেগ, তাদের ব্যথা বেদনাগুলো যদি আপনারা যুবক ভাইয়েরা না বুঝেন, তাহলে আগামী নির্বাচনে যতই চিল্লাচিল্লি করেন, আগামী নির্বাচনে আপনারাই আমরাই সবাই মিলে নির্বাচন করতে পারবো, বিজয়ের উদ্দেকা সম্ভব হবে না। আমার সম্মানিত কর্ম পরিষদের সদস্য জব্বার ভাইয়েরা আছেন, আমরা তো প্রায় শেষ পর্যায়ে এসেছি। একটু চিন্তা ভাবনা করেন। আজকেও আমি চেয়েছিলাম, আমি একে বলেছিলাম, আমার আইয়ুব আলী ভাইকে বলেছিলাম যে আমি মিনিমাম 10টা আমার যুবক ভাইদের বক্তব্য শুনতে চাই। আপনারা জানেন, আমাদের এই যুবক ভাইদেরকে সঠিকভাবে পরিচালনা করতে না পারার কারণে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আমাদের যুবক ভাইদেরকে মিসগাইড করা হয়েছে। এই সাতকানিয়ার ইতিহাস বড় করুণ ইতিহাস। সাতকানিয়া কলেজের ইতিহাস বড় করুণ ইতিহাস। এই সাতকানিয়া কলেজে ভুল ডিসিশনের কারণে সৈয়দ আনোয়ার হোসেনকে শাহাদাত বরণ করতে হয়েছিল। আজকে আমি জিনিসটা বলতেছি, আপনাদের সবাই কিভাবে নেবেন আমি জানি না। এই জন্য আপনারা যারা আজকে প্রতিনিধি এসেছেন, আপনারা কোনো অবস্থায় ভুল ডিসিশন নিতে পারবেন না। পাপীকে ঘৃণা করবেন না, পাপকে ঘৃণা করবেন। আপনারাই শুধু ভালো, আর অন্যরা ভালো নয়। এর মাধ্যমে যে দেওয়াল আপনারা সৃষ্টি করেছেন, আমি আপনাদের কাছে হাতে ধরে বলবো বিনয়ের সাথে, 1991 সালে আপনারাই যখন ছোট ছিলেন, তখন আমার ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলেরা, মাদ্রাসার ছেলেরা স্লোগান দিত, আমরা যদি ভোটার হতাম শাহজাহান ভাইকে ভোট দিতাম, আমরা যদি ভোটার হতাম দাঁড়িপাল্লায় ভোট দিতাম। 91 সালের এই স্লোগানের মাধ্যমেই
আর আমাদের নেতৃবৃন্দ এবং আমরা যারা ছিলাম তাদের চোখের পানির বদৌলতে অনেক ভোটাররা বলেছেন যে হাজী সৈয়দ হোসেন মারা গিয়েছেন, উনি বিএনপি করত, দূর সম্পর্কে আমার মামা হয়, উনি ধানের শীষের জন্য উনার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। আপনারা অনেকেই ছিলেন, সোনাখারিয়ার চেয়ারম্যান ছিলেন। উনি আমারে বললেন, ভাই না আই যখন বুড়োর কেন্দ্র সেন্টারত গেলাম, যখন ছোট্ট গরম মেঘে যাইলে যখন আই সিলমারি বেল্লা চাই, তখন হতো ভাই না তোর চকুর ফানি দিয়ে রে আই আর দানর সারাত বুদ্ধি অফারি আই নিজে ফানি রাস্তাগুলি দাঁড়িয়ে পারলাম সিলমারি। এইটার নামই হলো মানুষের মন জয় করা। এই মানুষের মন জয় করার জন্যই আল্লাহ তাআলা নবী আলাইহিস ওয়াসাল্লামদেরকে নবুয়ত দেওয়ার আগেই সমাজ কর্ম তারা করেছেন। এই জন্যই জামাত ইসলামীর কর্মীদের কোয়ালিটির মধ্যে সর্বশেষ কোয়ালিটি হলো জামাত কর্মী, সমাজ কর্মী। আমি কথা শেষ করছি। আমি মহানগরীতে একটা বীরজাকাল উদ্বোধন করেছি, বীরজাকাল খনন করেছি, অনেক টাকা খরচ করেছি। আপনারা যারা মহানগরীতে থাকেন, এই বীরজাকালের মাধ্যমে জামাত ইসলামী মিনিমাম 20 বছর অগ্রসর হয় নাই? 20 বছর অগ্রসর হয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে বলুন, রাজনৈতিক ক্ষেত্রে বলুন। আমিও আপনাদের কাছে অনুরোধ করব, আমি সদাতে গিয়েছিলাম, আমাদের জামাত অধ্যুষিত সদা ইউনিয়ন, একটা পুকুর, মজা পুকুর, পানিগুলা সব ময়লা পানির মতো। আমার মা বোনারা সেখানে দেখছি মাসতেছে, কাপড় ধুচ্ছে। আমি কর্মীদের সবাই বললাম, কামাল ভাই ছিল, কামাল ভাই সেদিন ছিলেন, আচ্ছা কামাল ভাই আপনারা এইগুলাই করতেছেন, এই পুকুরটা নিজেরা একটু খনন করে এখানে ভালো পানির ব্যবস্থা করলে আমার মা এবং বোন খালা তারা তাদের সেই ময়লা পানির মধ্যে সবকিছু করতেছে, আপনারা কি সেটা দেখতে পাচ্ছেন না? আমি বীরজাখালের উদাহরণ দিলাম। আপনাদের আশেপাশে অনেক কাজ আছে যেগুলি আপনারা করতে পারেন। আপনারা শুধু এখন রয়েছেন কি, পাপিরও মারো, পাপকেও মারো। পেটে আমার খিদা, পেটে আমার জ্বালা, আমার চিকিৎসা নাই, আমার লেখাপড়া নাই, আমার বাপ কর্জের মধ্যে ডুবে আছে, সারাদিন বিনির্মাণের ব্যস্তই কাজ করে, আমি ছেলে চাকরি পাই না, রিয়াজউদ্দিন বাজার গেলে মাত্র 4000 টাকা বেতন, 2 বেলা খাওয়া। এটা কি সমাজ হতে পারে? আপনারা বলেন। এই সমাজ ভাঙার জন্যই আমার যুবক ভাইয়েরা 5ই অগাস্টে যেভাবে পেশিবাদকে বিতাড়িত করার জন্য রক্ত দিয়েছে, ঠিক সেইভাবে সাতকানিয়ার আজকে আপনারা যারা যুবক ভাইয়েরা আছেন, জামাত ইসলামীর বৈশিষ্ট্যের ভিত্তিতে পাপকে ঘৃণা করেন, পাপীকে নয়, পাপীদেরকে আপন করার জন্যই আমাদেরকে কাজ করতে হবে। আমরা সবাই মিলে মিলে শুধুমাত্র, যেমন আমি একটা আসনে সেই দিন বক্তব্য দিয়ে গেলাম, শুধু সেন্টার কমিটির বৈঠক, তারপরে এজেন্ট কমিটির বৈঠক। যে ভাই আপনাদেরকে যদি পাবলিক ভোট না দেয়, এজেন্ট বৈঠক আর ওয়ার্ড বৈঠক এগুলো কোনো লাভ হবে? তো বাস আজকে আর বক্তৃতা না দিই, আরেকটা সম্মেলন করতে হবে, সেখানে কত হাজার লোক হবে বলেন? হ্যাঁ, আমাদের সাতকানিয়াতে তো এখন যুবকের সংবাদ, তরুণের ভোটার। এইবারে যদি তরুণেরা আমাদেরকে ভোট না দেয়, তাহলে কাশিন কালো কিয়ামত হবে, বিজয় লাভ করা সম্ভব হবে না। জরিপ 48% মানুষ এখনো দাঁড়িয়ে রয়েছে। কি আব্দুল জব্বার খেলবে না শাহজাহান চৌধুরী খেলা দেখাবে, এটার জন্য 48% মানুষ তাকিয়ে রয়েছে। এই 48%কে কিভাবে আনবেন সেটাই চিন্তা করেন। শুধু রিপোর্ট দিয়া ওয়ার্ড বৈঠক হয়েছে, উঠান বৈঠক হয়েছে, সেন্টার কমিটি হয়েছে, আছে বা সেন্টার কমিটি ভোটার লিস্ট দিয়ে যাবে আর কি, দাঁড়িপাল্লার লাইন যদি না থাকে তাহলে এজেন্ট নিয়ে কি করবে সেখানে? এই জন্য আপনারা যারা যুবক আছেন, বিশাল একটা সম্মেলন করতে হবে। আলহামদুলিল্লাহ চেহারায় সুরতে অ্যাডভোকেট আপনার আর আসো না বাবা, চেহারায় সুরতে আলহামদুলিল্লাহ আছে। পাশকালে তো ঠিক আছে, এখানে একটু সময় দেয়। কেমন আমাদের যুব সম্মেলন করতে হবে। আপনারা প্রতিনিধিরা সবাই 189টি আমাদের ওয়ার্ড আছে এই সাতকানিয়াতে, 189, 5 জন করে আসলে 600 লোক হওয়ার কথা।
তো আপনারা এখানে কতজন এসেছে আপনারাই চিন্তা করে দেখেন, এখানে ৬০০ দূরের কথা, ৪০০ হবে না। হ্যাঁ, ৫০০ হচ্ছে, ঠিক আছে, আপনাদেরটা মেনে নিলাম। আপনারা হামেশা যুগফলের মধ্যে বেশিতে থাকেন, আপনাদেরটা মেনেই নিলাম। তাহলে ১৮৯টা সেন্টারের মধ্যে মিনিমাম যদি আমরা ১০০ করে আমার যুবক ভাইদেরকে, ছাত্রবাদ আমি ছাত্রদেরকে বলবো ধরবো না, আর যারা জামাত করে তাদেরকেও ধরবো না। তারা তো জামাত করেই তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য, প্লাবনের মতো বিপ্লব সাধন করার জন্য ওই আমার রিক্সাওয়ালা, ওই আমার ঠেলাগাড়িওয়ালা, ওই আমার ফেরিওয়ালা, ওই আমার নির্মাণ শ্রমিক, ওই আমার বিলের মাঠে কাজ করে আমার কৃষক, ওই আমার দোকান কর্মচারী, ওই আমার যারা আপনারা বলতেছেন পাপ করে, ওই পাপিওয়ালা ভাইয়েরা, তাদের সবাইকে নিয়ে ১৮৯টিতে যদি আমরা এক একটা ওয়ার্ডে, বেশি না, ১০০ করে যদি যুবক সংগঠিত করতে পারি এবং তাদেরকে নিয়ে যদি সম্মেলন করতে পারি, তাহলে আজকের প্রতিনিধি সম্মেলন সফল হলো। যদি করতে না পারি, এই প্রতিনিধি সম্মেলন শুধুমাত্র সম্মেলনের মতোই হলো, নারায়ণগঞ্জের থেকে এসে খেলা দেখায়া যাবে, কিন্তু আমরা কোনো খেলা খেলতে পারবো না। তো আপনারা সবাই দোয়া করবেন। আমি অঙ্কটা দিয়ে গেলাম, আপনারা এই অঙ্কটা করার চেষ্টা করবেন। এক ওয়ার্ডে ১০০ শুধু খুরশি দিয়ে ইনশাআল্লাহ, আর কেউ ইনশাআল্লাহ বলে নেই। হবে ১০০ হবে ১০০, বাস ১০০ করে যদি হয় তাহলে ১৯০তে ১১,৯০০ মতো যুবক ভাইদেরকে নিয়ে আমরা আল্লাহর উপর ভরসা করে সম্মেলন করব। কতদিন লাগবে বলেন? কতদিন? না, ১ মাস না, আমি ২ মাস সময় দেব। সেপ্টেম্বর এবং অক্টোবর ২ মাসের মধ্যেই প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা যারা উপস্থিত হয়েছেন, লিস্ট করা ১০০ জন। ছাত্র থাকবে না, জামাত কর্মী থাকবে না, এখানে থাকবে নির্মাণ শ্রমিক, এখানে থাকবে রিক্সাওয়ালা, এখানে থাকবে ঠেলাগাড়িওয়ালা, এখানে থাকবে দোকানদার, এখানে থাকবে দোকান কর্মচারী, বেকার যত যুবক আছে তাদেরকে। চ্যালেঞ্জ সামনে অনেক, শুধু নির্বাচন নয়। এইবারের নির্বাচন যদি জব্বার ভাই এখানে আছেন, এইবারের নির্বাচন যদি আপনারা সঠিকভাবে সুন্দরভাবে সিদ্ধান্ত নিতে না পারেন, বাংলাদেশ আগামী দিনে ইসরায়েল আর প্যালেস্টাইনের যে অবস্থা হয়েছে, বাংলাদেশ ঠিক সেই অবস্থার প্রান্তে গিয়ে দাঁড়াবে। একটু খেয়াল রাখবেন, আপনারা কেন্দ্রে আছেন, ঠিকঠাকভাবে চলেন। যদি না চলেন, জাল বানাইতে বানাইতে গায়ে পর্যন্ত আইলেন, যদি হতে জাল ওষুধ দইয়ে আবার গায়ে পর্যন্ত তুলিলাম। ৭০ সাল হইতে আজকে ৫৬ বছর শুধু এইটাই দেখলাম, জাল বানায় বানায় হদ্দুর আই হতে জাল বানাবো ইয়ে আবার খুলি গেল। আগামী নির্বাচনে যাতে করে এইরকম জাল বানাইয়া গায়ে পর্যন্ত আসার পর ভুল হয়ে গেছে আবার জাল বানান, ভবিষ্যতে আপনারা আর কোনো চান্স পাবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান আজকের এই প্রধান অতিথি মজলুম দিনাতাল শাহজাহান চৌধুরী বক্তব্য রাখলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা বসেন, আমরা প্রোগ্রাম শেষ করি নাই, আমরা একসাথে নামাজ আমরা বিজ্ঞা করবো। আমাদের সম্মানিত সভাপতি বক্তব্য রাখবেন। আমাদের শৃঙ্খলা বিভাগে যারা আছেন, আমরা আপনাদের অনুরোধ করব, আমরা সমাপনী না বলা পর্যন্ত কেউ হল রুম থেকে বের হবেন না, কেউ হল রুম থেকে বের হবেন না। এ পর্যায়ে আমাদের সমাপনী বক্তব্য রাখছেন দক্ষিণ জেলা যুব বিভাগের সম্মানিত সভাপতি আবু নাসের ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এতক্ষণ বক্তব্য রেখেছেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, সাতকানিয়া লোহাগাড়ার বারবার নির্বাচিত সংসদ সদস্য, চট্টগ্রামের সিংহপুরুষ জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, সম্মানিত প্রধান বক্তা সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব আব্দুল জব্বার, আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আমির অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমাদের নাস্তা আছে, নাস্তা বিতরণ হবে, আপনারা কেউ উঠবেন না। এই পর্যায়ে আমি শুধু দুটি কথা বলবো। আমি নেতৃবৃন্দকে অনুরোধ করবো আমার কথাগুলো শোনার জন্য, এবং আপনাদেরকে অনুরোধ করবো আমার কথাটা শোনার জন্য। প্রথম কথা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে,
আমাদের শাহজাহান ভাই মনে হয় অঙ্কে একটু ভুল করেছেন। আমি এখানে বসে বসে চিন্তা করছিলাম, উনি মাত্র 11,000-এর কথা বলছেন। আমি বলছিলাম যে আজকে যে 500 জন উপস্থিত হয়েছে, 1 মাসের মধ্যে একজন 25 জন করে 12,500 আমাদের হিসেবে হয়। কয়জন? 12,500। এগুলো কোনো ছাত্র হতে পারবে না, কোনো শ্রমিক হতে পারবে না। এমন যুবক হবে যারা সত্যিকার যুবক। ওই 12,500 যুবককে নিয়ে খোলা ময়দানে ইনশাআল্লাহ আমরা একটা যুব সম্মেলন করতে চাই। আপনারা প্রস্তুত আছেন? এবং আগামীতে যে সংসদ নির্বাচন হবে, ওই সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য, আলহাজ শাহজাহান চৌধুরীর বিজয়ের জন্য ওই নির্বাচনের দায়িত্বটা আমরা এই যুবকদের হাতে দিতে চাই। আপনারা নিতে প্রস্তুত আছেন? নিতে প্রস্তুত আছেন? 2 হাত উঁচু করে দেখান কারা কারা আছেন। জি প্রিয় ভাইরা, আমরা এই দায়িত্বটা নিতে চাই। এবার নির্বাচন কোনো বুড়াদের দিয়ে হবে না, কোনো ছাত্রদের দিয়ে হবে না। যুবকেরা হাতে হাত রেখে দেওয়াল তুলে প্রত্যেকটি সাদা পাহারা দিয়ে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে নেতৃবৃন্দের উদ্দেশ্যে, আপনারা এত হতাশ হবেন না। আমাদের এই আস্থা আছে, আমাদের এই বিশ্বাস আছে। 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবির অগ্রযাত্রা হওয়ার পর 1981-82 সালে মাত্র 5 বছরের ব্যবধানে সারা বাংলাদেশের ছাত্র সমাজ ইসলামের পতাকা তলে সমবেত হয়ে সারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সমস্ত ক্যাম্পাসগুলো ইসলামের প্রতিনিধি, ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধিরা বিজয় লাভ করেছিল আলহামদুলিল্লাহ। যুব বিভাগের কাজ শুরু হয়েছে 2021 সালে। ইনশাআল্লাহ আপনারা যদি কাজ করার সুযোগ দেন, যুব বিভাগকে যদি নার্সিং করেন, তত্ত্বাবধান করেন, 5 বছরের মধ্যে 55,000 বর্গ মাইলের এই বাংলাদেশের 85,000 গ্রামে যুবক ভাইয়েরা ইসলামের পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিজয় সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা সেজন্য প্রস্তুত আছি। আপনারা শুধু দোয়া করবেন, আপনারা সাহস দেবেন, সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, যুব বিভাগ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত ভাইয়েরা, আমরা অনুরোধ করব আপনারা নাস্তা নেবেন সুশৃঙ্খলভাবে। যে পাশে যে মসজিদটাই কাছে পাবেন সেখানে নামাজ পড়ে ফেলবেন। আমরা এমনি বাইরে আমাদের আছে, আমরা কিছু কাগজ আমাদের কাপড় নিয়ে আছে, যদি সুযোগ হয় আমরা এখানে একটা জামাত করব। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো যদি সুযোগ হয়, যেহেতু এখানে আমাদের তেরপাল আছে, তেরপাল দিয়ে আমরা এখানে একটা জামাত করতে পারি। আর সবাইকে জামাত অবশ্যই নামাজ আদায় করবেন এই আহ্বান জানাচ্ছি। আজকের প্রোগ্রাম সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।